আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এসেছি আমের রাজ্য, আমের শহর, আমের রাজধানী রাজশাহীতে। এসেছি আমার এক বন্ধুর বাগানে। যদিও এসেছি রাজশাহীতে, জানেন আমি সফর করে করে রুগী দেখতে যাই, জিন জাদু চিকিৎসা করি। সেই সুবাদে রাজশাহী এসেছি, রুগী দেখে একটু বাড়তি সময় পেয়েছি, তাই ভিজিট করতে চলে এলাম আমার বন্ধুর আম বাগানে। প্রায় 6 বিঘা নিয়ে এই আম বাগানটা। তো এই আম বাগানের বিষয় একটু পরে বলছি। বিস্তারিত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে, যে আপনার ঘরের ভিতরে সেহের বা জাদুর প্রভাব আছে কিনা সেগুলো আপনি কিভাবে চেক করবেন। আপনি নিজেই পারবেন। আপনার ঘরের ভিতরে যদি কোনো জাদুকুফরি থাকে, কোনো তাবিজ তোমার থাকে, আপনি নিজে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন? কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হলো, আপনার ঘরের যে আসবাবপত্র আছে, বালিশ, খাট, লেপ, তোশক, আলমারি, শোকেস, যা কিছু আছে, আপনার করণীয় ভালোভাবে অজু করবেন। অজু করার পরে যেই ঘরের আসবাবপত্র সেটার উপরে হাত দিবেন। হাত দেওয়ার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা 3বার করে পড়বেন এবং আয়াতুল কুরসি 3বার পড়বেন। পড়ার সময় যদি দেখেন যে আপনার একটু অস্বাভাবিক মনে হয় বা আপনার শরীরে কোনো সিমটম দেখা দেয় বা অস্বস্তি লাগে, তাহলে বুঝবেন যে ওই স্থানে বা ওই ঘরে বা ওই আসবাবপত্রে, অর্থাৎ তোশকের ভিতরে, বালিশের নিচে, খাটের নিচে বা আলমারির ভিতরে অথবা রান্নাঘরে, এই সমস্ত জায়গায় জাদুর কোনো বস্তু রাখা আছে বা ছিটানো জাদু আছে। এগুলো পাওয়ার পরে কি করবেন সেটা পরে আসতেছি। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, জাদুর বস্তুগুলো খুঁজে পাওয়ার। 2 নম্বর যে পদ্ধতি, সেটা হচ্ছে আপনি রাতে যখন ঘুমাবেন, ঘুমের সময় আপনার করণীয় ভালোভাবে অজু করবেন। আল্লাহ তাআলার কাছে কমপক্ষে 5 মিনিট চোখের পানি ফেলে দোয়া করবেন যে আল্লাহ, আমার উপরে অথবা আমার বাড়িতে, ঘরে অথবা ঘরের আশেপাশে কোনো তাবিজ তোমার জাদুকুফরি থাকলে সেগুলো আপনি স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে দিন। এরপরে সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, 30 নম্বর পারায় যে সূরাটা আছে, এই সূরাটা 3বার পড়ে নিয়ত করে ঘুমাবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এভাবে যদি কন্টিনিউ করা যায় 7 দিন, আশা করা যায় স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিবে আপনাকে যে ঘরের কোথায় তাবিজ তোমার রয়েছে। এই পদ্ধতিও আপনি পারবেন যে আপনার বাড়িতে যেই জিন জাদু কুফরি এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার সামনে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিবেন, ধরা পড়ে যাবে। তো এইগুলো যদি পাওয়া যায় তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে রুকিয়া করার যে 8টা সূরা আছে, আমি বিগত ভিডিওতে বলেছি, সেই 8টা সূরা পড়বেন। যেমন সূরা বাকারা, সূরা ইয়াসিন, এরপরে সূরা সফফাত, সূরা জিন, সূরা মুজাম্মিল, সূরা ফালাক, নাস, ইখলাস, এই যে সূরা দুখান, এই সূরাগুলো আছে, এগুলো পড়ে পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে ওই পানির ভিতরে আপনার ওই তাবিজ তোমার যেগুলো পেয়েছেন অস্বাভাবিক জিনিস, এগুলো ভিজিয়ে এরপরে উঠিয়ে শুকিয়ে পুড়িয়ে ফেলবেন অথবা পানিতে ফেলে দিবেন। এই কাজটা করবেন, তাহলে দেখবেন জাদুকুফরি নষ্ট হয়ে যাবে। এবং ওই পানি ধারা, ওই রুকিয়া করা পানি ধারা ঘরে 7 দিন টানা স্প্রে করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ওই ঘরের জাদু সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এবার আসি এই বাগানের বিষয়গুলো। দেখেন মাশাআল্লাহ, এই আমগুলা খুব সুন্দর ধরেছে, অনেক অনেক সুন্দর আম ধরেছে। এটা কি জাতের আম? হিমসাগর, একবারে খাঁটি ফরমালিন মুক্ত। গতবার আমার বন্ধু আমার ঠিকানায় পাঠিয়েছে, খেয়েছে, অনেক মজা, আসলেই অনেক স্বাদ। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনারা সিজনের সময় যখন এই আমগুলো পাকবে, একবারে বাগান থেকে খাঁটি আমটা যদি পেতে চান, তাহলে আপনারা এই যে ভিডিওর উপরে যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমার বন্ধু বাগান মালিক, ওর নাম্বার আমি দিয়ে দিব। আপনারা ওখানে বসেই যত কেজি অর্ডার করবেন আপনার ঠিকানায় হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। এসএ পরিবহন অথবা এজেআর বা এই যেই জাতীয় যেই কুরিয়ারগুলো আছে, এগুলো আপনার ঠিকানায় এই আমগুলো পৌঁছে দেওয়া হবে। একবারে ফরমালিন মুক্ত খাঁটি যেই আম আছে, এই আমটা পেয়ে যাবেন। বর্তমান সময়ে ফরমালিন এতটা ক্ষতিকর যে আপনার পেটের খাবারগুলো নষ্ট করে দিবে। পেটের যেই যন্ত্রগুলো আছে, আমরা দেখি আমাদের হার্ট, লিভার, কিডনি, এগুলো এত পরিমাণে এই যে আম আছে না, এই আমের উপরে ফরমালিন দেয়। ফরমালিন দেওয়ার কারণে এটা উপর দিয়ে ভালো থাকে, কালার আসে, কিন্তু আপনি এটা খেয়ে দেখলে দেখবেন যে মজা লাগে, কিন্তু পেটের অবস্থা একবারে টাইট করে দেয়। তো এই জন্য খাঁটি আম যদি পেতে হয়, বাগানের সেরা যদি আম পেতে হয়, অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এটায় আমের সিজনে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই খাঁটি আম দেওয়ার চেষ্টা করব। আর বাগানটা একটু দেখায় আপনাদের, কি পরিমাণ আম ধরেছে দেখেন, এত পরিমাণ আম ধরেছে। আল্লাহ তাআলা যে অশেষ নিয়ামত। আমি নিজে এসে এই বাগানটা
আমি নিজে এসে বাগানটা আমি ঘুরতে আসছি যে আমার দর্শকরা যদি কেউ চায় তাহলে তাদেরকে যাতে খাঁটি আম দিতে পারি আমার এই বন্ধুর বাগান থেকে। তাই জন্য আপনারা নিতে পারবেন। মাত্র তো সিজনের শুরু। আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে এপ্রিলের 8 তারিখ মাত্র। হ্যাঁ, এটা আপনারা কুরবানির সময় পাবেন, অর্থাৎ কুরবানির আগে পরে যে সময়টা আপনার সিজন যেটা যোগাযোগ করবেন, আমরা সেই ডেটটা দিয়ে দিব। হিমসাগরের যে সময়টা মানে কুরবানির পর পর হয়তো এই যে আমগুলো বাগানের আম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখছেন নিয়মিত ভিডিও দেখবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এমন নিয়মিত ভিডিওগুলো আমরা আপনাদের প্রতিদিন উপহার দিতে পারি। আর পাশাপাশি খাঁটি আম নেওয়ার জন্য অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।